فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি, সম্মানিত মোহতারাম রাসেল মাহমুদ ভাই আবুধাবি থেকে শহীদিন শিখি 28 নম্বর গ্রুপ থেকে যেই প্রশ্ন করেছেন যে ইস্তেখারা কি বা ইস্তেখারা কিভাবে করতে হয়, কোরআন সুন্নাহ মোতাবেক ইস্তেখারার বিষয়টি জানতে চেয়েছেন। ওয়াল জাওয়াবু বিল্লাহি তাওফিক। ইস্তেখারা মূলত এটি একটি আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হলো যে কোনো বিষয়ে আল্লাহ তাআলার কাছে কল্যাণ কামনা করা। আর এটা হলো মূলত দুরাকাত নামাজ পড়ে বিশেষ একটি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় বিষয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। আর আশা করা যায় যে দুটি বিষয়ের মধ্যে কোনো একটি যেটি অধিক কল্যাণকর হবে, এ ব্যাপারে আল্লাহ তাআলার নিকট দুরাকাত নামাজের মাধ্যমে এবং ইস্তেখারা দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনার নামই হলো মূলত ইস্তেখারা। এবং ইস্তেখারার হুকুম এটি মূলত সুন্নাত, যা সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস দ্বারা প্রমাণিত। কারণ হলো মানুষ বিভিন্ন সময় একাধিক বিষয় কোনো একটা যে কোনটি করবে কোনটি গ্রহণ করবে এটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। কারণ কোথায় তার কল্যাণ নিহিত আছে সেই জ্ঞান মানুষের কাছে নাই, বিধায় ইস্তেখারা করা হয়। ইস্তেখারা করতে হবে নামাজের অজুর মতো অজু করতে হবে, ইস্তেখারার উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়বে, তারপরে সালাম ফিরিয়ে এই দোয়াটি পাঠ করবে। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরু খায়রুল লি ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি আজিলিহি ওয়া আজিলিহি ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরু শাররান ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফ আন্নি ওয়াসরিফনি ওয়াকদুর লিয়াল খায়রা হাইসু কানা সুম্মা আরদিনি বিহি ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বুখারী শরীফের এই হাদিসে এই দোয়াটি কথা পড়ার কথা আছে এবং এই দোয়াটি পড়ে সে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে। এ ব্যাপারে হাদিস মূলত আসলে এসেছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেছেন যে নবীজি বলেছেন, প্রত্যেক কাজে আমাদেরকে ইস্তেখারা করার বিষয়ে নবীজি আমাদেরকে এমনভাবে ইস্তেখারা শিক্ষা দিতেন যেভাবে করে কোরআনুল কারীমের সূরা শিক্ষা দেন। এবং তিনি বলেন, তোমাদের কেউ যখন কোনো কাজ করতে চায় তখন সে যেন 2 রাকাত নামাজ আদায় করে, এরপরে সে এই দোয়াটি পাঠ করে। তো এটি বুখারীর বর্ণনা। এই ক্ষেত্রে মূলত আসলে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছেই নিজেকে সমর্পণ করা হয়েছে যে হে আল্লাহ, আমি আপনার কাছে কল্যাণ চাই, আপনার ইলমের সাহায্যে আপনার কাছে শক্তি কামনা করি, আপনার কুদরতের সাহায্যে আপনার কাছে অনুগ্রহ চাই, আপনার কাছে মহা অনুগ্রহ কামনা করি। আর সর্বময় ক্ষমতার অধিকারী আপনি একমাত্র, আমার কোনো ক্ষমতা নাই এবং আপনি সর্বজ্ঞ, আমি তো কিছুই জানি না। আপনি সব বিষয়ে, সকল গোপন বিষয়ে আপনি পূর্ণ অবগত আছেন। সুতরাং এরপরে দোয়ায় বলা হলো যে হে আল্লাহ, আমার আপনার ইলমে এই কাজটি যদি আমার দ্বীনের জন্য, আমার জীবনের জন্য, আমার জীবিকা কর্মফল সব কিছু দিয়ে যদি দুনিয়া এবং পরকালের দিক থেকে খারাপ হয় তাহলে আমাকে তা থেকে দূরে রাখেন। আর যদি মঙ্গল হয় তাহলে আপনি আমার জন্য শক্তি দান করেন এবং আপনি আমার উপরে রহম করেন। অর্থাৎ আপনার ইলমে এই কাজটি যদি আমার দ্বীনের জন্য, আমার জীবনের জন্য, জীবিকার জন্য, কর্মফলের জন্য, আমার ধ্যান ধারণা কল্পনা পরিণতি পরিফল যদি উত্তম হয় তাহলে আপনি তা আমার জন্য সহজ করে দেন, আর যদি খারাপ হয় তাহলে আমার অন্তর থেকে দূরীভূত করে দেন। তো এটা একটা আল্লাহ তাআলার কাছ থেকে ফায়সালা নেওয়া, সহিহ বুখারীর হাদিস। তো এই ক্ষেত্রে আরবির মধ্যে হাদাল আমরু শব্দটি রয়েছে, এখানে ওই প্রয়োজনীয় যেই বিষয়টা এটি খেয়াল করতে হবে যে এই বিষয়ে আমি আল্লাহ তাআলার কাছে সমাধান চাই। তো এই ক্ষেত্রে স্বপ্নের মধ্যে অথবা তার হৃদয়ে এক একজনে এক এক রকম হয়ে থাকে। তো এরপরে আপনার হৃদয় যেদিকে বেশি ধাবিত হবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ওর উপরে ভরসা করতে হবে। এটাই হলো মূলত ইস্তেখারা। সুতরাং এই ক্ষেত্রে
দোয়াটি আবারও সুন্দর করে দেখে নেবেন। এটাই হলো মূলত কোরআন সুন্নাহর আলোকে ইস্তেখারার নামাজ এবং ইস্তেখারার নিয়ম। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।